দেখো আজকে আমরা 463 নম্বর পেজের 17 নম্বর সেটটি আজকে আমরা সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, দেখো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ কত? 10-25 মিলিবার। এটাই আমাদের করতে হবে, 10-20 রয়েছে এটাই। অক্ষাংশে অবস্থিত অপশান খ আমাদের উত্তর হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরেরটা দেখো উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হয় তাকে বলা হয় অ্যাপোজি। কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য? প্লাস্টিক, রাবার, অ্যালুমিনিয়াম, এগুলো সবগুলো, অর্থাৎ ঘ উত্তর সবকটি প্রযোজ্য। কেন্দ্রশাসিত লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। এই যে মৌসুমী বিস্ফোরণ প্রথম ঘটেছে কেরল রাজ্যে। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা। লুনি নয়, নর্মদা। কোনটি জায়েদ ফসল? আউশ ধান। পরে দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে সল্টলেক সেক্টর 5। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত সংস্থা হল SI, সার্ভে অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। দেখো কটা দিয়েছে, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। দেখো হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটা শুদ্ধ। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে বিধ্বংসী ঝড় হয়, এটা অশুদ্ধ হবে, এটা ক্রান্তীয় ঘূর্ণবাতে হবে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটাও কিন্তু অশুদ্ধ, এটা নাইট্রোজেন হবে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটা শুদ্ধ। ভারতের কৃষ্ণা নদীর মোহনায় কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য, এটা শুদ্ধ হবে। দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনে উপযোগী, এটাও শুদ্ধ হবে। উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহার হয় না, এটা অশুদ্ধ হবে, এটা হয়। দেখো শূন্যস্থান দিয়েছে, দেখো প্রথমটা দিয়েছে, দেখো বায়ুর গতিবেগ নির্ণয় হয় অ্যানেমোমিটার যন্ত্রের সাহায্যে। হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসে মতানো বলে, রসে মতানি। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। দেখো পরেরটা কৃষ্ণ ও শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে। ভূতাপ শক্তি একটি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উদাহরণ। মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। পরেরটা দেখো বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ি কী নামে পরিচিত? সিপ। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। হামবোল্ট স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? প্রশান্ত মহাসাগরে। কেরালা উপকূলের বালিয়াড়ি কী নামে পরিচিত? থেরিস। আর কেরালা উপকূলের যদি হ্রদগুলো বলে তাহলে কিন্তু কয়াল। কোন শিল্পকে শিল্পের দানব বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে, গুজরাটে অবস্থিত। কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট মাটি। ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। পরেরটা দেখো ডান দিক বাম দিক আমাদের মেলাতে হবে। তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। দেখো প্রথমে আছে ডেকান ট্র্যাপ, ওটা লাভা মালভূমি হবে। এখানে শুধু দাগনামাটি লিখে দাও 2.4.1। হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ, তাহলে এখানে আমরা 2.4.2 লিখব। চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা 2.4.3। আর সিলিকন ভ্যালি বেঙ্গালুরু 2.4.4। দেখো এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এই যে দেখো প্রথমে তোমরা উপরে পেন দিয়ে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা খুব সুন্দরভাবে লিখবে। আর ভেতরটা কিন্তু সব পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পেনে করলাম। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো আরাবল্লী পর্বত। এই যে আরাবল্লী পর্বতের রাজস্থানের ঠিক এই জায়গাটা অবস্থিত। নাম লিখবে, দাগ নাম্বার দেবে।
কাবেরী নদী। দেখো দক্ষিণ ভারতে চলে এসো, ভারতের একটা পবিত্র দক্ষিণ ভারতের পবিত্র নদী কিন্তু এটা। এই যে কাবেরী রয়েছে 6.2। আর তোমরা এটা 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 হচ্ছে তীর চিহ্ন নদী যখন আঁকবে তুমি তখন তীর চিহ্ন দিতে হবে, যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু তোমাকে বোঝাতে হবে। আর কাবেরী নদীর মোহনায় বদ্বীপ আছে বলে এই চিহ্নটা কিন্তু দিলাম। কাম্বে উপসাগর, এই যে এই জায়গাটায় কাম্বে বা খাম্বাত উপসাগর, এটা হচ্ছে কাম্বে বা খাম্বাত উপসাগর। 6.3। একটি বৃষ্টির ছায়াঞ্চল শিলং পড়বে, যেখানে এই যে পূর্ব ভারতে রয়েছে, এই যে মেঘালয়, এই যে চেরাপুঞ্জি এপারে ওপারে শিলং, একটাই পাহাড়। কয়টা দেখো। পশ্চিম ভারতে একটি পেট্রোশন কেন্দ্র, এই যে জামনগর, গুজরাটের জামনগর 6.5। পরেরটা দেখো, এটা হলো দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সেটে বহুবার কিন্তু এসেছে। এই যে কেরল, তামিলনাড়ু আর এদিকে কর্ণাটক রয়েছে, তিনটে রাজ্যের কিছু কিছু অংশে কিন্তু এই কফি উৎপন্ন হয়। 6.6। পরেরটা দেখো, মরু মৃত্তিকা অঞ্চল। মরু মৃত্তিকা কোথায় রয়েছে? রাজস্থানে। দেখো এই যে রাজস্থান, রাজস্থানের ঠিক পশ্চিম দিকে মরু মৃত্তিকা, বা এটা অন্যভাবে আসতে পারে যে শিরোজেম মৃত্তিকা। শিরোজেম মানেও কিন্তু মরু মৃত্তিকা, তাহলে সে একই জায়গা হবে। মরু মৃত্তিকা বা শিরোজেম মৃত্তিকা 6.7। দাগ নামাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আছে কি একটি জাহাজ নির্মাণ কেন্দ্র। দেখো জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? এই পূর্ব উপকূলের বঙ্গোসাগর রয়েছে, পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। নামটা কি? কোম্পানির নামটা হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড। 6.8। এভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে। পরেরটা দেখো, কান্ডালা বন্দর। এই কান্ডালা বন্দরটা কিন্তু অন্যভাবে আসতে পারে, এটা দিতে পারে শুল্ক মুক্ত বন্দর, মানে প্রশ্ন করেও কিন্তু দিতে পারে শুল্ক মুক্ত বন্দর, তখন সেটাও কিন্তু তোমাদের কান্ডালা করতে হবে। কোথায় অবস্থিত? গুজরাট। গুজরাটে কোথায় অবস্থিত? দেখো গুজরাটের ঠিক এই জায়গাটা অবস্থিত, এই যে কান্ডালা। দেখো আমরা কী লিখি? 6.9। ঠিক এভাবে কিন্তু করবে। দেখো নেক্সট কী দিয়েছে? দেখো দিল্লি দিয়েছে, রাজধানী দিল্লি দিয়েছে, ভারতের রাজধানী। এই যে যখন রাজধানী করবে তখন কিন্তু এই একটা গোল করবে, করে আরেকটা গোল পাশে দিয়ে দেবে। এটা কিন্তু আর ভরাট করবে না, মানে ফিল আপ করবে না। এই যে দিল্লি 6.10। এবার দেখো একটু পুরো ম্যাপটা আমি একটু ছোটো করে দেখিয়ে দিই তোমাদের, করতে যাতে সুবিধা হয়। এই যে দেখো ম্যাপ, তোমরা এগুলো সব সলভ করে পিন আপ করে নেবে, নিয়ে মাঝে মাঝে উল্টে উল্টে দেখবে, তোমাদের এর মধ্যে কিন্তু সব ম্যাপ কিন্তু কমন চলে আসবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।